ঐতিহাসিক বিমান, পলাশের যুদ্ধের সময় এই বিমানটা এখানে পড়ছিল। বিমানটা পড়ার বাদে এখন পর্যন্ত কেউ মানে এই বিমানটার কোনো সন্ধান জানেও না, মানে কেমনে কি হয়েছে না হয়েছে কেউ এটা বলতে পারে না। শুধু এলাকার লোকজনে বলতে পারে যে এটা যুদ্ধের সময় একবার পড়ছিল, পড়ার পরে আর এটার কোনো অস্তিত্বই নাই। এই যে ভিতরে এই যে বিমানের দরজা জানলা, মানে কিছুক্ষণের জন্য আমরা বিমানের পাইলট হয়ে গেছিলাম। এই যে কিছুদিন আগে ওই দিয়াবাড়ি কিছুদিন আগে একটা বিমান পড়ছিল। আর এটা হলো উত্তরা বিমান কলেজ। কিছুক্ষণের জন্য আমি বিমানের পাইলট হয়ে গেছি। এই যে বিমানের এই যে অসাধারণ। জীবনে তো বিমান উঠতেই পারি না, এখন ভাঙা বিমান উঠলাম। আসলে কিন্তু খুব একটা রহস্যজনক কিন্তু মারাত্মক একটা বিষয়। মানে এখন পর্যন্ত কেউ সঠিক খবরটা বলতে পারবে না যে এটা ছিল বিমানের বাথরুম। হ্যাঁ, এটা ছিল বাথরুম বিমানের। এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে ছাড়া এখানে কেউ আসার সাহস পাই না। আমরা কিন্তু খুব রিস্ক নিয়ে এই জায়গায় আসছি। আচ্ছা চন্দন, একটু সাইড দিও, আমি আরো দর্শকদেরকে দেখাই কিভাবে যাইতে হয়। আসলে কিন্তু বিমানের ভিতরে যে আমরা যে বাইরে থেকে দেখি বিমানের ভিতরে জায়গা নাই, কিন্তু আসলে বিমানের ভিতরে প্রচুর জায়গা। ওরে আল্লাহ, প্রায় সর্বনিম্ন গণলে এখানে 200 সিট হবে। ওই একদম লাস্ট থেকে একদম এই ফার্স্ট পর্যন্ত 200 সিট হবে। এই যে বিমানের, ওরে আল্লাহ কত সুন্দর। কিন্তু বিমানটা ভেঙে পড়ছে, এটা কেউ জানে না। আগুন ধরে গেছে একদম বিমানের ইঞ্জিন, তো এটা এই জায়গায় পড়ছে।